ক্ষতি সন না। এই যে বাজায় বাজায় ডেকসেট বাজায় বাজায় যায়, রাস্তার আশপাশে অসুস্থ মানুষ ন থাকে, বহুত মানুষ জুড়ে আওয়াজ সহ্য করি না পারে, আর সারা দিন মাইক বাজায় 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 যায়, অসুস্থ মানুষ কষ্ট নফান না। আরোগ্য মানুষের কষ্ট দিয়ে উদযাপন করন ইয়েন ইসলামর সন্ধি লেখা আছে চাই সন্ত। দ্বিতীয় আরেক বন্ডামি করে যে পাকিস্তানের তুন সদুয়ে ফির দরিয়ানে, এমন রসুলের আশেক, রসুলের সুন্নত দাঁড়িয়েও নাই তার মুখত। ইতে যদি এত বড় রসুলের আশেক হয়, ইতে রসুলের রোজার হাসে না যাইব, মক্কা মদিনা না যাইব, তো বাংলাদেশত খাইয়ের। আর ইতারা যদি এত রসুলের আশেক হয়, প্রকৃত রসুলের আশেক আছে যে মদিনা না, প্রকৃত রসুলের আশেক আছে মক্কা না, এ তুলে না ফির আমদানি করিব। কি বুঝিলেন? ডাল মে কুছ কালা হ্যায়। ইতারা যদিও বা রসুলের আনন্দ উদযাপন করে, রসুলের মহাব্বত এশক মহাব্বত লই টানাটানি করে, প্রকৃতপক্ষে তারা দিলের মাঝে কোনো ধরনের মহাব্বত নাই। এত টিয়া খরচ করে এই মিলাদুন্নবী নাম দিয়ে রে। অত সাহাবায়ে কেরামত দিলত মাঝে রসুলের এশক মহাব্বত কম আসিল না, রসুলের ভালোবাসা কম আসিল না। সাহাবায়ে কেরামত তো রসুলের জন্ম উপলক্ষে কোনো একদিন উগ্র সল জবাই ন করে, কোনো ইতিহাসত নাই। রসুলের জন্ম উপলক্ষে কোন সাহাবায়ে কেরাম 10 জন মিলিয়ে একত্রিত ওইরি, হ্যাঁ, বিভিন্ন ধরনের আনন্দ উদযাপন করন, ডুল বাজন, নাচ গান করন। এই যে মাইক বাজায় বাজায় যায়, বোধ সময় মাঝে হিন্দি গান লাগাই দে, আই নিজের হানে শুননি হিন্দি গান, বোধ সময় মাঝে হারামত লিপ্ত হয়। এই দুও মানুষ যে শরৎ মাঝে যাই একত্রিত হয়, জোহরের নামাজ যায় গই, আসরের নামাজ যায় গই, এই দুও মানুষ উজু বানাবের জায়গা পায় না, নামাজ পড়িবের জায়গায় পায় না। চাইবেন অনেক বিভিন্ন ফেসবুকের মধ্যে বিভিন্ন ভিডিও আইব, পরে কিন্তু অধিকাংশ কি নামাজ নপড়ে। যেগুন এই যুবক বয়সী যারা আছে, ইতারা অধিকাংশই নামাজ পড়ত না। গেলাম যে রসুলের আশেক মহাব্বত লইরে, রসুলের এশক মহাব্বত প্রকাশ করি বেল্লাই, অথচ যেই রসুল নামাজ ওরে ফরজ করে গিয়ে এই রসুলের নামাজ দিন সারে দিলাম যে। আরেকখান জিনিস খেয়াল করিবেন, যেগুন গাড়ি লইল ডেকসেট বাজায় বাজায় যায়, অধিকাংশর মুকুট মারি দাঁড়িয়ে নাই, তো রসুলের হইলে আসে কইলাম যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, যেই আর সুন্নতের মহাব্বত, যেই আর সুন্নতের মহাব্বত করে, অর্থাৎ আর সুন্নত মোতাবেক চলে, প্রকৃতপক্ষে ইতে আর মহাব্বত করে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যাই আর মহাব্বত করিব আর ফোরে জান্নাতত থাকিব, আর ফোরে জান্নাতত থাকিব। তো এগুন রসুলের মহাব্বত করে বলে দাবি করে, রসুলের সুন্নতি দাঁড়ি নাই, রসুলের সুন্নতি পোশাক নাই, এমনকি নামাজ দিন পর্যন্ত তার তো ঠিক নাই, হল্লে আশা কইল। এই যে মিলাদুন্নবী নামক যেগিন সলের এগিন বিয়াগিন সম্পূর্ণ বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ইসলামত নাই যে ইল্লে একখান জিনিস ইসলামত মাঝে আছে বলে হইরি চলাই দিয়ন, ইয়েনের নাম হল যে বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাহুয়া আ'ানা আলা হাদামিল ইসলাম। যেই ব্যক্তি কোনো বেদাতিরে সম্মান করে, মহাব্বত করে, ওই মানুষ ইবে বেদাতিরে মহাব্বত করণের কারণে, বেদাতিরে ভালোবাসনের কারণে ইসলামরে ধ্বংস করণের লাই সাহায্য করছি। এটার লাই সাবধান, বেদাতি লাই আত্মীয়তা নগরিবেন, কারণ আত্মীয়তা করলে মিল মহাব্বত তৈরি হয়। বেদাতি আল্লাহরে যদি মহাব্বত করেন তরি ইসলামের ধ্বংস অনেরুর সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা হতা হইলাম শুনি মিলিম, আল্লাহ তাআলা আমল করিবে তৌফিক দান করক। اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال صاحب القرآن صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أهان على هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর হায়াত দরাজ করি সুস্থ সবল রাখি ফিতনা ফাসাদের জগৎ ইমানে হালত রাখি আর এই শুক্রবার জুমাবার যখন নামাজ শরীকের তৌফিক দান হচ্ছে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে সামান্য আলোচনা হইনি। মিলাদ মানে কি, মিলাদুন নবী মানে কি? মিলাদ শব্দের অর্থ হইল যে জন্ম। মিলাদুন নবী মানে রসুলের জন্ম। তো রসুলের জন্ম কি হইয়ে? রসুলের জন্ম হইয়ে ইয়ান আর বিয়াগুন মানি এথাল্লাই বলি জন্মদিন উপলক্ষে কোরআন হাদিসের ত্রিসীমা নাই। কোরআন হাদিসের ডালত পর্যন্ত কোনো উৎসব ঈদ পালন করণ আজি বাজে এই ধরনের কোনো কিছু কোরআন হাদিস নাই। কোরআন হাদিসের মধ্যে মিলাদুন নবী সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠান গরম করিব, বিভিন্ন ধরনের ভণ্ডামি গরম করিব, এই কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা নাই। তাহলে এই মিলাদুন নবীর নামে বহু ধরনের ভণ্ডামি এগিন আইলো হতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হিজরতের পরতুন 600 বছর পর্যন্ত মিলাদুন নবী নামক কোনো কিছু নআছিল। কোনো অনুষ্ঠান, কোনো রেলিগরণ, বিভিন্ন ধরনের ফির আমদানিগরণ, গাড়ি একখান সাজাই শহরে শহরে দৌড়ন, মানুষের হয়রানি গরণ, দেশত যে অস্বস্তি সৃষ্টি গরণ, এগিন 600 বছরের আগে রসুলের হিজরতের পরতুন 600 বছর পর্যন্ত এগিন কোনো কিছু নআছিল। মিলাদুন নবী নামক একখান ঈদ যে আছে, উদযাপন আছে, এগিন 600 বছরের আগের মানুষ ন জানত। এই 600 হিজরিত মধ্যে এই ভণ্ডামি এগিন চালু হইয়ে মৌসুল নামক শহরত মধ্যে বাচ্চা আছিল মুজাফফর বিন আবু সাইদ কৌকরি, বোধকে হয় আল কাউকাবারি। এই ভণ্ড এবে চালু করছি বাচ্চা ইবেরে বোধকে ফাসেক বলে হইয়ে। এ বাচ্চা ইবেতে ইসলাম সম্পর্কে কোনো ধরনের জ্ঞান আলম কোনো কিছু নআছিল। ওই জগৎ মসজিদ দরবারে আলেম আছিল, দরবারে দরবারে করে যে ইল্লে খদুয়া আলেম নো আছে না, তার ফিসি ফিসি তোমরা যে খদুয়া আলেম নো আছে না, আর দেশের মধ্যে প্রধানমন্ত্রীর ফিসি ফিসি দুধু যায়, দালালি করতু যায়, ইল্লে খদুয়া নো আছিল। এগুলির অস্তিত্ব আছে না বর্তমান? এমনকি বড় একখান
এস জায়গাত মাঝে পদ ফাইবাল্লাই প্রধানমন্ত্রীরে কমি জননী হয়ে যে ইল্লে আলেমো আর দেশত নো আছে এগুলোর কোনো অস্তিত্ব আছে না এখন এগুন দুনিয়াত মাঝি লাথি হাইব আখরাত মাঝিও লাথি হাইব যতদিন সরকার আছিল এতদিন পর্যন্ত সরকারের পুজো করছি দালালি করছি নাই কোনো ইসলাম নাই কোনো দিন নেতার ফিসি ফিসে ধরেব নেতা শেষ বাস ইতারার ক্ষমতাও শেষ ইতারার কোনো অস্তিত্ব দেখত না মুহতারাম হাজিরিন ইল্লে উগ্র আলেম আসিল তার নাম বলি যে আবুল আখতাব আমর ইবনে দিহিয়া এই আলেম ইবে উগ্র কিতাব লেখি আত-তানবীর ফি মাউলিদি সিরাজিন মুনির ইবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে কোনো কিতাব লেখি বাচ্চারা হাদিয়া দিয়ে বাচ্চাও বোধ খুশি হয়ে গিয়ে খুশি হয়ে তারা পুরস্কারও দিয়ে এই কিতাবের ভিত্তি করে ওই বাচ্চা মুজাফফর বিন আবু সাইদ আল কৌকরি মিলাদুন নবীর আবিষ্কার করেন এমনকি মিলাদুন নবী আবিষ্কার করি বললেই বহু লক্ষ লক্ষ কোটি কোটি টিয়া খরচ করত সর্বপ্রথম যেতে মিলাদুন নবী বলে তারা আবিষ্কার করেন 1000 দিনার খরচ করছে যে 1000 দিনার বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী 1380,000 কোটি টিয়া এই দুটিয়া খরচ গড়িয়ে এই মিলাদুন নবীর উদযাপন করত বহুত বড় বড় গেট বানাইতো একবারে রাস্তাকে রাস্তা মাইলকে মাইল ফ্যান্ডেল করত কিতাবন মাঝে ইয়েন লিখি যে এই সময় মাঝে 5000 সলের মাথা বুনো করছে 5000 সলের মাথা বুনো করছে 5000 মুরগি রান্না করছে এত অপচয় মুহতারাম হাজিরিন ইসলামত মাঝে অপচয় ইয়েনের কোনো স্থান নাই কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তোমরা যেদূর পারো এদূর হও ওয়ালা তুসরিফু অপচয় নকরিবে মুহতারাম হাজিরিন 600 বছর পরে এই মিলাদুন নবী নামক উদযাপন এই ভণ্ডামি এগিন আস্তে আস্তে পৃথিবীর মানুষ দেখেন কোরআন হাদিসুত এগিনের কোনো ভিত্তি নাই তো বন্ড কি দিসাবেত করেন ইতারা তো অবশ্যই কোরআনের কোনো হাদিস আয়াত লাইব কোরআনের আয়াত রসুলের হাদিস লাগিব আই বন্ড হলের উগ্র কিতাব মুতালা করছি কিতাব ইবেন মধ্যে তারা মিলাদুন নবী সাবেত করে যে উগ্র আয়াত দেরি কোরআন শরীফের উগ্র আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু ওয়া হুয়া খায়রুল লাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার তোমারা আল্লাহ পাক রব্বুল আলামিন ফজল ও করম আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এগিন তোমারা স্বীকার করো এবং কুরআন এই আল্লাহ পাক রব্বুল আলামিন ফজল করম নিয়ামত এগিন পাই তোমারা খুশি হও এই কোরআনের আয়াত ইবেদেরই তারা দলিল দেয় খুশি হন আরা খদ্দে খুশি হই ঈদের দিন খুশি নয় আরা খুশি হই যে হতে ঈদের দিন না তো এই তারা কোরআনের আয়াত ইবেদেরই কি করার দলিল দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়েনত আল্লাহর নিয়ামত ফাইরি খুশি হই বললে হর তো খুশি হন ইয়েনের আরবিরে হয়ে যায় ঈদ খুশি হনের আরবি কি ঈদ ঈদুন মানে খুশি এই ফালইফরাহু খুশি হন এই খুশি ইয়েনেরা আরবি আরেকখান বানাইরি ইতারা ঈদ উদযাপন করে ঈদ মধ্যে ফালইফরাহু কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি রহমতুন উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি এতাল্লাহ বলে বিয়াগুন খুশি হারন রাসূল আইবের আগের দুনিয়ার অবস্থা গত জুমত আলোচনা হইয়ে মারামারি হাডাহাডি অন্যায় অবিচার অত্যাচার মানুষের আসি
এগিন নিস্তে নাবুত ওই বেল্লাই ওই সমত মাঝি যারা বালা মানুষ আসিলি তারা আল্লাহর কাছে দোয়া করত। তো এগিন যেন উড়ি গিয়ে এগিন উড়ি যাওয়ার পরে ওই ওই যোগীর বড় বড় মুর্শেক হলো তো খুশি হইয়ে রসুল যে আসছি রসুলের নিয়ামত ইয়েন আরা ফায়রি আরা কি নারাস না আরো তো খুশি হই তো খুশি হই রে কি ডুল বাজে বেল্লা হনে হর খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হই বেল্লা হই ঠিক আছে খুশি কিভাবে হই খুশি উদযাপন করি বেল্লাই রাস্তায় রাস্তায় মাইক বাজায় বাজাই খুশি হই বেল্লা হতা হই না ডুল বাজায় বাজাই বিভিন্ন দেশের তনফির আমদানি গরিরি খুশি হইবার হতা ইসলামত আছে না খুশি তো এন অন যায় গরত মাজ্যোগ্য গুরু হওয়া নবজাতক জন্ম হইয়ে নাতি হইয়ে বাইভূত হইয়ে বাইজি হইয়ে মানুষ খুশি নয় এটা বলি কি ডুল বাজম ফুরিব না নাচম ফুরিব না রাস্তায় রাস্তায় গাড়ি লইলে দূরম ফুরিব না বড় বড় সাউন্ড বক্স বাজায় রে গান লাগাই রে হিন্দি গান লাগাই রে দূরম ফুরিব না তো রসুলের জন্ম ওই ইয়ে না তারা বিয়াগুন খুশি কেউ না রাস ন এটার লাই ভণ্ডামি করি বেল্লাহ হই আরোগ্য আয়াত ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম আয়াত ইবেদিরও তারা কি করে দলিল দে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তোমারা আল্লাহর নিয়ামত এগিনের জিকির করো তো ইয়েরতুন নিয়ামতত্বনি তারা রসুলের উদ্দেশ্য লই ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ পাক রব্বুল আলামিন আর যা নিয়ামত দিই নিয়ামত এগিনের ফায়রি এগিন আলোচনা করি বেল্লা হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তো রসুল নিয়ামত তো বহুত ধরনের নিয়ামত আছে রসুলের আর হাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করছি ফাটাই ইয়েন একখান নিয়ামত আর কি তো নিয়ামত তো বহুত আছে রসুল একখান নিয়ামত তবে বড় নিয়ামত আর কি এই নিয়ামত ফোনের পরে তুই রসুলের হতা তো আরা বিয়াগ গুণ স্মরণ করি শুধু আর আনো বিধর্মীয় হলো তো রসুলের স্মরণ করে রসুলের মহাব্বত করে এমনকি বড় বড় বিধর্মীয় পর্যন্ত রসুলের জীবনী লিখি মাইকেল এইচ হার্ট আরা বিয়াগ গুণ চিনি দ্য 100 নামক উগ্র কিতাব লিখি দ্য 100 এডে পৃথিবীর 100 মনীষীর জীবনী এডে উল্লেখ করছি মাইকেল হার্ট খ্রিস্টান 100 জনের জীবনী লেখিরি বেহন তরতিব দের হার নামগান আগে দিউম তারার প্রভু হল যে যীশু খ্রিস্ট যারা মানে আর কি তার জীবনীও এডে আইননি তবে কি যীশু খ্রিস্টর নাম আগে দিব নাকি অন্য কেউ নাম দিব এবে চিন্তে ফিকির গচ্ছি এমনকি সিদ্ধান্ত লই যে 100 জন মনীষীর মধ্যে 1 নম্বর নাম রাখিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে ফুসল তার ওই ধর্মের বিভিন্ন পণ্ডিতল আয়রে ফুসল তুমি খ্রিস্টান মানুষ তোমার কিতাবত মধ্যে 1 নম্বর রসুল মুহাম্মদের কিল্লে দিতে তাই উত্তর দের আই বহুত চিন্তা ফিকির গচ্ছি আই দেখিলাম যে আই যে 100 মনীষীর জীবনী লেখি সবচাইতে উত্তম আখলাকের অধিকারী হল যে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের আখলাক রসুলের চাল চলন আচরণ এগিন দেখিরে আই সিদ্ধান্ত লইলাম যে সবচাইতে বড় গুণের অধিকারী যাই তার নাম আগরে দিও চিন্তা ফিকির করে ফেলাম যে রসুল উত্তম বড় উত্তম আচরণের অধিকারী আর কেউ নাই এটা লাই আই মোহাম্মদের নাম আগদে দি দেখুন না খ্রিস্টান ইন্ডিয়ার ভারতের উগ্র কি দত্ত সিং উগ্র আছে এবার রসুলের জীবনী লিখি রসুল যে আসছে রসুলের মহাব্বত বিধর্মীয় হলো করে রসুলের আগমনে বিধর্মীয় হলো খুশি আর সমস্ত মুসলমান রসুলের রসুল জন্মনের হারণে আরো একগুণ খুশি এমনকি কোনো মুসলমান যদি রসুলের আগমনের হারণে নারাজ হয় খুশি নয় যায় মুসলমান থেকে কোনো কাফের হয়ে যাবে আর একগুণ তো খুশির অর্থ কি এই না আর আছে ডুল বাজায় বাজায় এক উজ্জুম ভণ্ডামি গজ্জুম অপচয় গজ্জুম খরচ গজ্জুম
ಎಂತನೋ ওই কিতাবিবেন মাঝে আরোগ্য রসুলের হাদিস দিয়েই দলিল দেন, রসুলের হাদিস দিয়েই দলিল দেয় যে মিলাদুন নবী সাহাবাত করা যায়। অথচ কিন্তু ইন মাঝে রসুলের মিলাদুন নবী, বর্তমান যে মিলাদুন নবী জিএন আরা বুঝি ইসলামত নাই, তো আরা বর্তমান মিলাদুন নবী জিএন বুঝি ইয়েন তো কোরআন এই আয়াত আর হাদিস দ্বারা কি নুয়ার সাহাবাত নুয়ার। তো যাক ইতারা যেই হাদিস গদি রসুলের মিলাদুন নবী কি করেন সাহাবাত করেন। হাদিস ই বেহলু যে কি তিরমিজি শরীফের হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিস নাইন ফাকালা ফীহি উলিতু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সোমবার দিন রোজা রাখুন কিল্লেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ওই দিনত মাঝে আই জন্মগ্রহণ করছি, সোমবারে আই দুনিয়াত আসছে, তাহলে বলে আই রোজা রাখি। মুহতারাম হাজিরিন, রসুল প্রত্যেক সোমবারে রোজা রাখতো। তুই রসুলের যদি আরা প্রকৃত আশেক ওই, রসুলের অনুসারে যদি ওই, রসুল যেদিনে জন্মগ্রহণ করছি এদিনে আরা তো রোজা রাখন আসিল না। এখন তো আরা এনারা রোজা রাখন মানে কি হানাফিনেতুন বাসিতা হন, আর কি রোজা রাখন মানে হানাফিনেতুন বাসিতা হন। রসুলের জন্মদিন একদিন রোজা রাখি ওয়াজ থাকি কোনো কিছু ন হয়। এখন আরা আধুনিক আশেক, রসুলের প্রকৃত আশেক ন আধুনিক আশেক ওই রি আরা রসুল জিয়েন গজ্জি ওয়াজ থাকি জিয়েন নগরেরই উল্টো গান করি। এদিনে আরা ভালা ভালা হানার আয়োজন করি। এদিনে বিরিয়ানি লাইব, সিন্নি লাইব, জিলেপি লাইব। আস্তাগফিরুল্লাহ। রসুল যেদিন আসছি এদিন রসুল রোজা রাখতো। রসুল জিয়েন করছি ই এন্ন করি আরো উল্টো করি, আরো রসুলের প্রকৃত আশেক দাবি করি। নাউজুবিল্লাহ। প্রকৃত আশেক যারাই তারা তো রসুলের রোজা রাখন আছিল আলহামদুলিল্লাহ। আর কওমি মাদ্রাসাত নাজি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা প্রকৃত আকীদা যারা কি করে পালন করে, ইতারা সোমবার আইরি রোজা রাখে। মাদ্রাসাত জাইরেছেন আলহামদুলিল্লাহ, অনেক ছাত্র অনেক উস্তাদল সোমবার প্রত্যেক সোমবার আলহামদুলিল্লাহ রোজা রাখে। বোধকে রাখে। যারা প্রকৃত আশেক ইতারা রোজা রাখে, আর যারা প্রকৃত ভণ্ড ইতারা রসুল জিয়েন গজিয়েন ন করে আরো উল্টো গান করে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর হেদায়েত দান করক, জোরে হন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ যে রবিউল আশি ইয়ানত কোনো অশক্ত মজবুত দলিল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 তারিখ দুনিয়াত আসছি ইয়েন লইরি সাতকান মতামত আছে। হওয়ান সাতকান কেউ হয়তো রবিউল আউয়াল মাসের 2 তারিখ আসছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ হয় 8 তারিখ, কেউ হয় 9 তারিখ, কেউ হয় 10 তারিখ, কেউ হয় 12 তারিখ। আবার কেউ হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 12 তারিখ জন্মগ্রহণ করছে। আবার কেউ হয় মুহররম মাস ঢুকিবের 13 দিন আগে রসুল জন্মগ্রহণ করছে। 7 কৌল। এর ভিতর মুতবর গ্রহণযোগ্য কৌল 3 ধরা যায়, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ। বুখারী শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বয়ান করেন, ইবনে ইসহাক ইমামুল মাগাজি বয়ান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে ফিলের ঘটনা যেদিন ওই ইয়ার 50 দিন পরে দুনিয়াত মধ্যে আসছি। 6 তারিখ আসহাবে ফিলের ঘটনা গত জুমত হইলাম, গত জুমত বয়ান জিয়েন গজ্জিয়েন আজিয়ার মুকদ্দমা। আসহাবে ফিলের ঘটনা যেদিন ওই ইয়ার ঠিক 50 দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করছি। আসহাবে ফিলের ঘটনা হতে হয়তো মুহররম মাস ঢুকিবের, মুহররমের
17 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহররম মাসের 17 তারিখ আসহাবে ফিলের ঘটনা ইয়ান ঘটে। এখন আর যদি হিসেব গরিব জয় তৈলি মুহররম মাসের যদি 17 তারিখ হয়, সফর মাস আসতে আরো দিন লাগে, 13 দিন বাকি। এবার পুরো সফর মাস আছে, তৈলি এন্দি 13 দিন অন্দি 30 দিন আর যদি হিসেব করি যে তরি দিনর 43 দিনর, যদি 43 দিন জয় বাকি আছে যে 42 বা 43 দিন। তো 42 দিন যদি ধরি জয় তৈলি রবিউল আউয়াল মাসে যদি এন্দি 8 দিন ধরি তৈরি 50 দিন বরাবর হয়ে যার হইতো। এই হিসেবে মুহাদ্দিসিনে কেরামল হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখ। ইয়ান সহি শুদ্ধ করলে এটার ভিতর কোনো সন্দেহ নাই, কোনো আশকাল নাই, কোনো প্রশ্ন নাই। ঈদ আরেকখান হতা, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়াত আইলো, 12 রবিউল আউয়াল দুনিয়াতুন গেই যে ইয়ানের তো কোনো সন্দেহ নাই। 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন গেই ইয়ানের কোনো সন্দেহ নাই। দুনিয়াত 12 তারিখ আসছে ইয়ানের সন্দেহ আছে। এখন উগ্র প্রশ্ন, আরা 12 রবিউল আউয়াল আলী যে এভাবে ফালাফালি গড়ি, এভাবে আনন্দ ফুর্তি গড়ি, তো যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের আগমন উপলক্ষে আরা খুশি আনন্দ উদযাপন করি, তো ওই দিন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন গেই গই ইয়ানের কি হইব? দইলাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ রসুল জন্মগ্রহণ করছে, এটা বলে আনন্দ করিলাম, কিন্তু ওই দিন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন গেই গই, তো আর এই আনন্দ কি তো রসুল দুনিয়াতুন গেই গই যে ইয়েনের আনন্দ নোন না? কেউ যদি রসুলের মৃত্যুর দিন আনন্দ করে, রসুল দুনিয়াতুন গেই গই যে ইয়েনের যদি আনন্দ করে তরিবে তো মুসলমান তাকে না পারে। 12 রবিউল আউয়াল রসুল দুনিয়াতুন গেই যে এর কোনো সন্দেহ নাই, আর খুশি আনন্দ উদযাপন ইয়েন 12 রবিউল আউয়ালর, তো যদি দরিদ জয় তরি তো আর আনন্দ খুশি ইয়েন তো রসুলের মৃত্যুর দিন হয়ে যার গই। আই যদি মরণ মাঝে রাখি রবিউল আউয়াল মাসের 12 তারিখ রসুল দুনিয়াতুন গেই গিয়ে তাহলে বলে আই খুশি উদযাপন করছুম, তরি তাই মুসলমানও তাকে না পারির। এতাল্লা বলি সাবধান, এগিন আরা আলহামদুলিল্লাহ আরা তো এগিন লই বেদাতে হল বর্তমান যেগিন আমল করে, কিন্তু আরা নগরী তারপরে কিছু যুবক ভাই হল ইতারার ফ্রেন্ড সার্কেল যারা আছে ইতারার লয় মিলিরি বোধ সম্বন্ধে ইতারও লাফালাফি করে। এতালে সতর্ক করেছি, সাবধান সাবধান। রবিউল আউয়াল মাস আলি আরা ফালাফালি এশকে রসুলের এশকল্লায় তাকিন না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত লই যেতে কোনো বিধর্মী, কোনো মুশরিক মুনাফিক, কোন নাস্তিক যেতে রসুলের ইজ্জত রসুলের শান মাল লই যেতে কটুক্তি করে, আশেকে রসুলুন হড়ে থাকে। আশেকে রসুলের উনের অবস্থা হটে বুঝা স্যার, এগুন প্রকৃত আশেকে রসুল ন। প্রকৃত রসুলের আশেক যদি অজয় তৈলি রসুল নামে যেতে কেউ কটুক্তি করে, ইতারা তো জান্দি ফেলন আছিল, ইতারা নিজেরা আশেকে রসুল দাবি করে, বাস্তবে রসুলিল্লাহ রক্ত দেছে যেগুনিরে ইতারা গাইল দে, তা আর গাইল ন দে না, রসুলের ইজ্জত রক্ষা করি বেলাই আর রসুলিল্লাহ রক্ত দি আর জালেমল এতে গাঁটার ঢুকে গই। এতাল্লাই সাবধান যুবক ভাই হল, তারাল্লয় মিলিরি ও আরও ফালতু হাস অপকর্ম এগেনিতুন বাসি থাকিবে চেষ্টা করছুম। বোধ সুমন্না জি আত্মীয় তাকে 12 রবিউল আউয়াল ইতারা মিলাদুন নবী করছি যে ইতারা আবার হানা ফাটাই আত্মীয় স্বজনের হাসে, আর হাসে তো বোধকেই ফাটাই ন ফাটাই না। সাবধান, হানা গিন হনতুন বাসি তাইবেন, এগিন সন্তরণের হানা রসুলের মৃত্যুর হানা নাকি রসুলের জন্মের হানা? ইতারা মিলাদুন নবী যে উদযাপন গান করছি, উদযাপন ইয়েনকে রসুলের জন্ম উপলক্ষে করছি নাকি মৃত্যু উপলক্ষে করছি?
12 রবিউল আউয়াল রসুল দুনিয়াতুন গিয়ে গো ইয়েন আল্লাহ উদযাপন করে নাকি রসুলের দুনিয়াত আসছে যে ইয়েন আল্লাহ উদযাপন করে ইয়েন তো আরাতে জানা নাই। সাবধান, রসুলের আশেক বলে হই বহুত ধরনের বন্ডামি দেশের মাঝে চলে। এগুলো তো আরা বাসি থাকিবে চেষ্টা করছুম। সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন গিয়ে গই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগুত মাঝে আইরি সাহাবায়ে কেরাম চিন্তা করল যে আরা মুসলমানল ইসলামর তারিখ ইতিহাস ধরে রাখি বললাই আরা অজ্ঞ বর্ষ কি গজ্জুম নির্ধারণ গজ্জুম। তো এইবার হন্দিনের তুন ইসলামর বর্ষ বেশি রইব যা আরা হিজরি সন হিসেবে জানি আর কি। সাহাবায়ে কেরামল এক এক প্রস্তাব দেন। কেউ হচ্ছে রসুল যেদিন তুন দুনিয়াতুন গিয়ে গই এই দিন তুন আরা কি গজ্জুম বর্ষ গণনা শুরু গজ্জুম। কেউ হয়ে যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছি এতে তুন আরা বর্ষ গণনা শুরু করছুম। সাহাবায়ে কেরামল ইয়েনেরে না কেস করে দিই না এই দিন তুন বর্ষ গণনা শুরু করন যেত কিয়া আগের যুগের ইহুদি খ্রিস্টান অক্কল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তারার পয়গম্বর অলর জন্ম লয়নি তারা ঠানাটানি করে বিভিন্ন ধরনের উৎসবের দিন বানায় দিন ইয়ে নরে। আগের যুগের পয়গম্বর অলের জন্মদিবস ইয়েনেরে বিভিন্ন উৎসবের দিন বানায়। আর যদি এই দিনের তুন রসুলুর ইসলামর বর্ষ গণনা শুরু করে যাই তাহলে পরের কিছুদিন পর কিছু মানুষ আইরে এই দিন ইয়েনে উৎসবের দিন বানাইব। অতএব এই দিনের তুন রসুলের জন্মদিনের তুন আরা ইসলামর বর্ষ গণনা শুরু করতাম না। সাহাবায়ে কেরামল জিয়েন চিন্তা করছি আজ 600 বছর পর আইরি ঠিক ইয়েনই বর্তমান চলের। মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী নাম দিয়ে যত ধরনের ভণ্ডামি আছে চাই এখন শরৎ মাঝে সারা দিন ইতারা রেলি করে পুরো শহরের তলাপ নামাই ফেলাই গাড়ি ঘোড়া ওই দিন চলিত পারে না। ওই দিন গাড়ি ঘোড়া চলিত পারে না। হঠাৎ গরিব মানুষ অসুস্থ হয়ে গিয়ে এখন ইতারা রেলিলে বলি মেডিকেল নিন না পারের মানুষই যদি মরি যায় গই বা কোনো কষ্ট পাই যায় অসুস্থতার কারণে কষ্ট পাই যায় তো মানুষ এগিনির বদদুয়া উগ্র মানুষ তারাল্লা বলি যদি মরি যায় গো জয় এগিন বিয়াগিনীর গুণ উগ্র মানুষ মারণের গুণ তারা আমল নামা যুক্ত হইতো নো এগিন কি ইসলামত মাঝে আছে না মানুষের কষ্ট দিয়ন। দ্বিতীয় আরো ক্ষতি সন না এই যে বাজাই বাজাই ডেকসেট বাজাই বাজাই যায় রাস্তার আশপাশে অসুস্থ মানুষ ন থাকে বহুত মানুষ জুড়ে আওয়াজ সহ্য করি না পারে আর সারা দিন মাইক বাজায় 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 যায় অসুস্থ মানুষ কষ্ট না পান না আরোগ্য মানুষের কষ্ট দিয়ে উদযাপন করন ইয়েন ইসলামর সন্ধি লেখা আছে চাই সন্ত। দ্বিতীয় আরেক বন্ডামি করে যে পাকিস্তানের তুন সদুয়ে ফির দরিয়ানে এমন রসুলের আশেক রসুলের সুন্নত দাঁড়িয়েও নাই তার মুখত। ইতে যদি এত বড় রসুলের আশেক হয় ইতে রসুলের রোজার হাসে না যাইব মক্কা মদিনা না যাইব তো বাংলাদেশত খাইয়ের। আর ইতারা যদি এত রসুলের আশেক হয় প্রকৃত রসুলের আশেক আছে যে মদিনা না প্রকৃত রসুলের আশেক আছে মক্কা না এ তুলে না ফির আমদানি করিব। কি বুঝলেন ডাল মে কুছ কালা হ্যায়। ইতারা যদিও বা রসুলের আনন্দ উদযাপন করে রসুলের মহাব্বত এশক মহাব্বত লই টানাটানি করে প্রকৃতপক্ষে তারা দিলের মাঝে কোনো ধরনের মহাব্বত নাই। রসুলের আশেক লোক যদি তার টানাটানি করে যাই রসুলের আহলে বাইত মক্কা মদিনাত আছে এতু না ফির আমদানি করিব। আরেকখান ক্ষতি এই মিলাদুন নবী বর্তমান জিগে না দেখা যার কত লক্ষ লক্ষ কোটি কোটি টিয়া অপচয় করে। পাকিস্তানের তুন যে ভণ্ড গদরি আনে ইতে যেই ফেলে একটু খানা হাই এই ফেলে টিনাবর নিলামত তুলে ইয়েন লাখ লাখ টিয়া বেছে আর সরাসরি দেখি আর নোয়াজিসপুর জি তারা আনে যেই ফেলে একটু থানা হাই ইয়েন নিলামত তুলে। আজ ইয়ে তুন এই 13 বছর আগে আমি ফতনগর মাদ্রাসাত ফুজি এই সময় না যে ইতের ফিলেটিয়েন বেচা গিয়ে যে 80,000 টিয়া এই ভণ্ডই বেড়া খানা খাই পেলা কদু আপেল টাফেল দিয়ে ফল ফ্রুট দিয়ে যেদুর খাইত যে হাই বাকি কিন যেগিন ন হাই যেগিন হুজুরের বরকত লাগি এগিনও বলে নিলামত তোলে ও এক এক আপেল 2000 টাকা বিক্রি করে নাউজুবিল্লাহ।
এত টিয়া খরচ করে এই মিলাদুন্নবী নাম দিয়ে রে। অত সাহাবায়ে কেরামত দিলত মাঝে রসুলের এশক মহাব্বত কম আসিল না, রসুলের ভালোবাসা কম আসিল না। সাহাবায়ে কেরামত তো রসুলের জন্ম উপলক্ষে কোনো একদিন উগ্র সল জবাই ন করে, কোনো ইতিহাসত নাই। রসুলের জন্ম উপলক্ষে কোন সাহাবায়ে কেরাম 10 জন মিলিয়ে একত্রিত ওইরি বিভিন্ন ধরনের আনন্দ উদযাপন করন, ডুল বাজন, নাচ গান করন। এই যে মাইক বাজায় বাজায় যায়, বোর সময় মাঝে হিন্দি গান লাগাই দে, আই নিজের হানে শুননি হিন্দি গান, ডুল তবলা বাজায়, সারাদিন রসুলের ভণ্ডামি করে। ইতারা দেখিবেন জামিয়া আহমদিয়াত যাইবেন অনেক রাতে সারা রাত খাও বলে গান বাজায়, এটার ভিতর দুল তবলাও বাজায়। অনারা তো বালা করে দেখিবেন, জানিবেন ফরিশ্বরের মানুষ ডুল তবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী ডুল তবলা ভাঙ্গি বেল্লাই দুনিয়াত আসছি, ডুল তবলা উৎখাত করি বেল্লাই আসছি, সেই নবীর জন্ম উপলক্ষে আগমন উপলক্ষে খনা হলেই তারা ডুল তবলা বাজায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করক। বোধ সমন যে হারামত লিপ্ত হয়, এই দুও মানুষ যে শরৎ মাঝে যাইরে একত্রিত হয়, জোহরের নামাজ যায় গই, আসরের নামাজ যায় গই, এই দুও মানুষ উজু বানাবের জায়গা পায় না, নামাজ পড়িবের জায়গায় পায় না। চাইবেন অনেক বিভিন্ন ফেসবুকের মধ্যে বিভিন্ন ভিডিও আইব পরে, কিন্তু অধিকাংশ কিন্তু নামাজ নপড়ে। যেগুন এই যুবক বয়সী যারা আছে তারা অধিকাংশই নামাজ পড়ত না। গেলাম যে রসুলের আশেক মহাব্বত লয়রে, রসুলের আশক মহাব্বত প্রকাশ করি বেল্লাই, অথচ যেই রসুল নামাজ ফরজ করে গিয়ে এই রসুলের নামাজ দিন সারে দিলাম যে। আর একটা জিনিস খেয়াল করিবেন, যেগুন গাড়ি লইল ডেকসেট বাজায় বাজায় যায়, অধিকাংশর মুকুট মারি দাঁড়িয়ে নাই, তো রসুলের কল্যা আসে কইলাম যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, যেই আর সুন্নতের মহাব্বত, যেই আর সুন্নতের মহাব্বত করে, অর্থাৎ আর সুন্নত মোতাবেক চলে, প্রকৃত পক্ষে ইতে আর মহাব্বত করে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যাই আর মহাব্বত করিব আর ফোরে জান্নাতত থাকিব, আর ফোরে জান্নাতত থাকিব। তো এগুন রসুলের মহাব্বত করে বলে দাবি করে, রসুলের সুন্নতি দাঁড়ি নাই, রসুলের সুন্নতি পোশাক নাই, এমনকি নামাজ দিন পর্যন্ত তার তো ঠিক নাই, হল্লে আশা কইল। এই যে মিলাদুন্নবী নামক যেগিন সলের এগিন বিয়াগিন সম্পূর্ণ বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ইসলামত নাই যে ইল্লে একখান জিনিস ইসলামত মাঝে আছে বলে হইরি চলাই দিয়ন, ইয়ের নাম হল যে বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাহুয়া আআনা আলা হাদামিল ইসলাম। যেই ব্যক্তি কোন বেদাতিরে সম্মান করে, মহাব্বত করে, ওই মানুষ ইবে বেদাতিরে মহাব্বত গরণের কারণে, বেদাতিরে ভালোবাসনের কারণে ইসলামরে ধ্বংস গরণের লাই সাহায্য করছি। এটাল্লাই সাবধান, বেদাতি আল্লাহ আত্মীয়তা নগরিবেন, কারণ আত্মীয়তা করলে মিল মহাব্বত তৈরি হয়। বেদাতি আল্লাহরে যদি মহাব্বত করন তরি ইসলামর ধ্বংস অনেরুর সাহায্য করন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা হতা হইলাম শুনি মিলিম, আল্লাহ তাআলা আমল করিবে তৌফিক দান করক।